ঈশ্বর যখন দেখলেন তার সৃষ্টি করা মানুষগুলো আগুন জ্বালাতে শিখে গেছে, তখন তিনি বেশ বিচলিত হয়ে পড়লেন। তিনি চাননি মানুষ এত দ্রুত এই শক্তির মালিক হোক, তাই তিনি তার ম্যানেজারকে দ্রুত আগুন নিভিয়ে দিতে বললেন। মানুষকে শাস্তি দেওয়ার জন্য ম্যানেজার তাদের পেছনে এক পাল হাতি লেলিয়ে দিলেন। ভয়ে মানুষগুলো একটি গুহার ভেতর আশ্রয় নিল। কিছুক্ষণ পর ঈশ্বর দেখলেন মানুষ মাটিতে পা ঠুকে অদ্ভুতভাবে নাচছে। চতুর ম্যানেজার বুঝতে পারলেন যে তীব্র খরায় পৃথিবী শুকিয়ে গেছে, তাই তারা বৃষ্টির জন্য আকুতি জানাচ্ছে। মানুষের এই অবস্থা দেখে ঈশ্বরের দয়া হলো। তিনি ম্যানেজারকে আদেশ দিলেন আকাশ খেতে জল ছিটিয়ে দিতে। বৃষ্টি নামতেই মানুষ আনন্দে মেতে উঠল এবং ঈশ্বরকে ধন্যবাদ জানালো। ঈশ্বর এতে খুশি হয়ে ম্যানেজারকে নির্দেশ দিলেন যেন প্রতিদিন এভাবে বৃষ্টির ফোয়ারা দেওয়া হয়। কিন্তু সময়ের সাথে মানুষের অবাধ্যতা আর স্বভাব দেখে ঈশ্বর আবারও রেগে গেলেন। এবার তিনি একটি বাক্স থেকে অসুখ ছড়ানোর স্প্রে করার নির্দেশ দিলেন। স্প্রে করার সাথে সাথেই অনেক মানুষ অসুস্থ হয়ে ধসে পড়তে লাগলো। এভাবেই সময় গড়িয়ে 25 শতক চলে এলো। মানুষ এখন অনেক উন্নত, তারা বিশাল সব অট্টালিকা বানিয়েছে এবং তাদের সংখ্যা কোটিতে পৌঁছেছে। ঈশ্বর আবারও মানুষকে দমানোর সিদ্ধান্ত নিলেন। তার নির্দেশে ম্যানেজার একটি ভবনে দিয়াশলাইয়ের কাঠি ছুড়ে মারলেন এবং দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের তেজ বাড়াতে ঈশ্বর নিজেই ফু দিতে শুরু করলেন। ভবনের ছাদে অনেক মানুষ আটকা পড়ল। সরকার দ্রুত ফায়ার ব্রিগেড আর হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার কাজ শুরু করল।